এটা হচ্ছে লব্ধির সূত্র। আর লব্ধির সূত্রের মান বসাই দাও। লব্ধির সূত্রের মান আলফা জায়গায় কত বসাবা? শুধু 2 আলফা বসাবা, আর তো কিছু নাই। আর বসার মতো কিছু আছে? নাই। কিন্তু একটা জিনিস বলছো, সেটা কি? এই যে বল দুইটা তুমি ধরে নিছো, এই বল দুইটার ক্ষেত্রে প্রশ্নে বলা আছে যে P ইকুয়াল টু কিউ। যেহেতু বল দুইটা P ইকুয়াল টু কিউ, দ্যাটস ওয়াই এখানে লব্ধির এত বড় সূত্র ইউজ না করে আমরা শর্টকাটে লিখবো R ইকুয়াল টু টুয়াইস P কোস আলফা বাই 2। এই শর্টকাটে যদি লিখো ম্যাথ অর্ধেক কম হয়ে যাবে বা অর্ধেক কম হয়ে যাবে, সো তোমার প্রেশারটা কমে যাবে। তাহলে আমরা এই সূত্রে এখন এই আলফার জায়গায়, এটা তো সূত্র লিখলাম তাই না, তো এই আলফার জায়গায় কি বসাবা? 2 আলফা বসাবা। ঠিক সেম ভাবে ডান পাশে কেস 2 তে ওই লব্ধির আবার এই সেম সূত্র মারো, যেহেতু দুইটা বল সমান তাহলে টুয়াইস পি কোস আলফা বাই 2 সূত্র দিলাম আগে, আর কিছু না। কিন্তু এখন প্রশ্নে বলছে এইবারকার পরস্পর কোণটা হচ্ছে টুয়াইস বিটা, মানে আলফা কিন্তু না, টুয়াইস বিটা। প্রশ্ন পাইছো? দেখো লেখা আছে তো, প্রশ্ন পাইছো জারিফ? যেহেতু বলছে এইবারকার আমাদের মধ্যবর্তী কোণ আলফা না ভাই, কত? টুয়াইস বিটা, তাহলে টুয়াইস বিটা দিয়ে নাও। তাহলে দেখো তো আগের অঙ্কের মতো এখানে একটা আর এর মান বের হইছে, এই আর এর মানটা ওখানে প্রতিস্থাপন করতে পারি কিনা? তাহলে আর এর মান কত ভাইয়া? টুয়াইস পি কোস আলফা, কারণ 2 আলফার সাথে 2 দিয়ে ভাগ করলে টুয়াইস কোস আলফা। সবাই একটু পড়ে তাকাই, এই যে কেস প্লাস, সরি প্লাস তো হবে না, মাইনাস হবে, তাহলে মাইনাস 2 কিউ। তো তুমি চিন্তা করে দেখো এখানে কিছু কাজ নাই, জাস্ট নরমাল যোগ বিয়োগের কাজ আছে। তাহলে এই যে রুয়েটের ম্যাথটা দেখলা, এই যে রুয়েটের ম্যাথে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, এখানে দুইটা কেসের মাধ্যমে আমরা সলভ করলাম, এবং এই দুইটা কেসের সাথে তোমার কিন্তু এখানে কেন আমরা আলফা 2 এর মান পাই ধরবো, কেন আমরা আলফার মান 2 এর মান, এই যে আলফা 2 এর মান পাই বাই 3 ধরতে পারবো না, তার ব্যাখ্যাটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। প্রশ্নে বলছে লব্ধিটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। যদি বলতো লব্ধিটা সমান হবে বা লব্ধিটা অপরিবর্তিত থাকবে, তাহলে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন দিয়ে আমরা কিন্তু আলফার মানটা পাই বাই 3 রাখতাম। কিন্তু যেহেতু লব্ধি অর্ধেক হবে এই লাইনটা বলেই দিছে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু আলফার মানটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন দিয়ে, সরি ক্লকওয়াইজ ঘূর্ণন দিয়ে পাই দিছি। এবং এই পাই এর মান বসাই দেওয়ার পরে তুমি লক্ষ্য করবা আমাদের একটা ভ্যালু আসছে, এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিলে তোমার পি এবং কিউ এর দুইটা ইকুয়েশন প্রতিস্থাপন যদি করে দাও, এইখান থেকে কিন্তু তোমার ইজিলি কিউ এর মান চলে আসবে। তো আমাদের লেকচার স্লাইডে দেখবা এই কিউ এর মানটা বের করে দেওয়া আছে। বলো কাহিনী তো √3 মানে দুটি সমান বল পরস্পর 120 গুণে ক্রিয়াশীল হলে এদের লব্ধির মান কত? এদের লব্ধির মান কত? এই প্রশ্নটা লেখার পরে তোমরা যেটা বক্স করবা, দেখো আমাদের এই যে দুটি সমান বল এখানে বক্স করো, এই দুইটা সমান বল এখানে বক্স করো। তো দুইটা যদি সমান বলের পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধির মান কিভাবে বের করবা তার দেখো শর্টকাট আমি বলে দিচ্ছি। এই ম্যাথটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। তো এমসিকিউতে যদি দেখো আমার এই হলুদ কালিতে যেটা বক্স করা আছে, এই টেকনিকটা লেখা আছে বা কোনো একটা ম্যাথে এই ট্রিক্সটা দেওয়া আছে, তাহলে তোমার ডান বাম তাকানোর দরকার নাই, বলবা যে লব্ধির মান r = 2 পি cos আলফা বাই 2, এই সূত্রটা আগে দিবা। তারপরে হিসাব নিকাশ পি এর মান কত, হিসাব নিকাশের মধ্যে দেখো পি এর মান কত, এই যে √3 মানের বল, এটা কি পি এর মান কি এর মান দুইটাই, তাহলে লিখবা যে এখানে পি এর মান যত কিউ এর মান তত, সেটা মান কত? √3। তাহলে তুমি এই সূত্রের মধ্যে দাও টুয়াইস পি, পি এর মান √3 দাও, ইনটু cos আলফার মান কত, যেহেতু প্রশ্নের মধ্যে বলছে পরস্পর দুইটা ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে আলফার মান কত হবে? 120। পরীক্ষা খাতায় দিতে বলে দিছে, তাহলে তুমি 120 বসাই দাও, কাজ শেষ। তাহলে এখানে দিবা 120 ডিভাইডেড বাই 2 মানে 60 ডিগ্রি। দেখো মুখে মুখে ম্যাথ শেষ। এখানে 2 এর জায়গাতেই থাকতেছে, √3 জায়গায় থাকতেছে, cos 60 ডিগ্রি মান কত হবে বলো দেখি? হাফ। তাহলে এখানে হাফ বসাই দাও। বুঝতে পারছো ম্যাথটা? এই দেখো, তাহলে এখানে উত্তর হচ্ছে কত? √3। তাহলে এইখান দিয়ে ফিরে আরো একটা শর্টকাট বের হবে, যেটা আমরা আমাদের লেকচার স্লাইডের 3 নাম্বার পেজে দেখো যে 2 নাম্বার শর্টকাট আকারে দেওয়া আছে, যে পি এবং কিউ দুইটা ভেক্টর যদি সমান হয় এবং তাদের আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই লব্ধির যে মানটা তুমি বের করলা, লব্ধির মানটা হবে ওই দুইটা ভেক্টরের সমান। দেখো পি এবং কিউ এর মান যত, লব্ধির মান তত না। সো তখন তোমাকে আরেকটা শর্টকাট এখানে লিখতে হবে 2 নাম্বার দিয়ে। 2 নাম্বার দাও, তোমাদের দেওয়ার দরকার নাই, দেখো তোমাদের লেকচার স্লাইডে দেওয়া আছে যে পি এবং কিউ যদি সমান হয়, এবং দেখো লেখা আছে এবং আলফা 120 পাইছো, শর্টকাটটা পাইছো,
2 নম্বর শর্টকাটে দেওয়া আছে 3 নম্বর পেজের